আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তীর আসছে, বৃষ্টির মতো তীর আসছে। উহুদের ময়দানে শত্রু বাহিনী তীর নিক্ষেপ করতেছেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এরকম বেষ্টন করে রেখেছেন, আল্লাহ রাসূলের গায়ে যেন তীর না লাগে, আমার গায়ে তীর লাগুক। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন তার গায়ে যেন তীর না লাগে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এরকম জড়িয়ে ধরেছেন। আল্লাহ রাসূলের পেটের সাথে আবু দুজানার পেট, অর্থাৎ তীর যা আসবে সব যেন আবু দুজানার পিঠে লাগে। তীর বৃষ্টির মতো তীর আসছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে তীর লাগছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর নিজের পেটে এরকম হাত ঘষতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, হে আবু দুজানা, তুমি কষ্ট পাচ্ছ? তোমার পিঠে যে তীর লাগছে, তুমি কি কষ্ট পাচ্ছ? আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, আমি যে আমার পেটে হাত ঘষতেছি, আমি কষ্টের জন্য না, আমি আমার পেটে হাত ঘষতেছি এই জন্য যে তীর আমার পিঠে লেগেছে, আমার পেট ভেদ হয়ে রাহমাতুল লিল আলামিনের পেটে লাগছে কিনা আমি তাই চেক করতেছি। কি মনে করেন? আর আমরা তো নেতারে রেখে পালাই নাকি? নেতারে রেখে পালাই। বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে রেখে কখনো সাহাবায়ে কেরাম পালান নাই। সেই জন্য আমাদের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নেতার নাম কি? বিশ্বের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বেষ্টন করে রেখেছেন। সমস্ত তীর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে লেগেছে। যুদ্ধ শেষে দেখা গেল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে 70টার উপরে তীর লেগেছে। কয়টার উপরে? তারপরেও আল্লাহ রাসূলকে ছেড়ে যান নাই, নেতাকে ছেড়ে যান নাই। নেতাকে এত ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। সেই জন্য আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো এবং তার রাসূলের আনুগত্য করলো, সে মহা সফল কাম হয়ে গেল। সফল কাম হতে হলে দুইজনের আনুগত্য করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য করতে পারি, তার ইতাআত করতে পারি, যদি মেনে চলতে পারি, তাহলেই আমরা সফল কাম হব। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যে তোমাদের রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তাই গ্রহণ করো, আর তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে নিষেধ করেছেন তোমরা তা থেকে বেঁচে থাকো।